যেমন আল্লাহ রসুল এক ইহুদি ছেলেকে বলছিলেন মৃত্যু লগ্নে যে ইমান কলেমা পড়া মরা যা, মরবি তুই একটু পরেই, কিন্তু কলেমা পড়ানে। কিন্তু সে বারবার বাপের দিকে দেখতেছিল। লম্বা কাহিনীকে আমি শর্ট করতেছি। আল্লাহর রসুলের কাগতি মিনতি দেখা বাপের দিল নরম হয়ে গেছে। সে চিৎকার দিয়া বলছে, আতা আবুল কাসেম, আবুল কাসেমের কথা মাইনানে বেটা। তো কলেমা পড়তে দেরি, তার রু বাহির হইতে দেরি হয় নাই। সে শুধু ইমানের সীমার ভিতরে পা দিছে আর দুনিয়ার থেকে চলে গেছে। আল্লাহর রসুল খুশিতে আটখানা হয়ে গেছেন। সাহাবা জিজ্ঞেস করছে এত খুশি কেন? বলছে ও দৌড়ায় সীমানা পায়া গেছে, আর আমি খুশি হব না তো হব না কেন? আল্লাহ ওকে চিরদিনের জন্য বাঁচায়া দিছে। বিদায় আমি সীমানায় চলে আসছি। আমরা জানি না ওই হেদায়েত কোথায় রাখছে, কার কদমে। এই জন্য চান্দিনার মানুষ আসেন, যদিও ইমান নিয়ে মরতে চাই, তাহলে আল্লাহ ওই ইমান মোহাম্মদুর রাসূলুল্লাহর কদমে রেখা দিছেন, গোলামির ভিতরে রেখা দিছেন। নাইলে আল্লাহ কোনদিন বলতেন না ওয়াইন তুতিউহু তাহতাদু। আপনাদের পাশেই আছে বাংলাদেশের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঠিক না? কোনটা? উজানি মাদ্রাসা, ঠিক না? কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহ, ঠিক না? জিজ্ঞাসা করেন ওইখানে যায় জিজ্ঞাসা করলে পাইতে পারেন। আল্লাহ মুহাম্মদুর রাসূলুল আল্লাহ কোরআনের ভিতরে কোথাও, ওলামারও এখানে আছে, এককভাবে আল্লাহ নিজের এতাআতের কথা বলেন নাই। এককভাবে আতিউল্লাহ আর কিছু এরকম এককভাবে কোরআনে কোথাও বলেন নাই যে শুধু আমাকে মানো। কোথাও নাই কোরআনে। যেখানে আতিউল্লাহ আছে ওইখানে আতিউর রাসূল আছে, কিন্তু নিজের বন্ধুর এতাআতের কথা আল্লাহ এককভাবে কোরআনে অনেক জায়গায় বলছেন। যেমন ওয়াইন তুতিউহু তাহতাদু, আমার বন্ধুর গোলাম হও। হেদায়েত তুমি চায়া বেড়াইতেছো আমার কাছে, চাইতে হবে না। আল্লাহ যেন ওয়াদা করতেছে আমার বন্ধুর গোলাম হয়া দেখ, হেদায়েতের মালা আমি তোর গলায় যায়া পড়ায় দিব। কে পড়ায় দিবে? হেদায়েত তোমার বাড়িতে যেয়ে দিয়ে আসবো। হেদায়েতের চাদর নিয়ে তোমাকে লেপটায় নিব, যেই চাদরের বিনিময়ে পাওয়া যাবে যুবক জান্নাত। ওই জান্নাত যেখানে মনের সমস্ত চাহিদা পুরা হবে। সব রাখা আছে দুনিয়ায়। যত কিছু তোমরা নেটে দেখো, হায় হায়, এগুলা কিচ্ছু না। জান্নাতে সব রাখা আছে, এমন কোন জিনিস নাই জান্নাতে রাখা না আছে। তুমি আমাকে প্রশ্ন করো, আমি এক একটা করে হাদিস দিয়ে জবাব দিব ইনশাআল্লাহ। যে সাহাবা প্রশ্ন করছেন, আল্লাহর রসুল জবাব দিছেন, সব রাখা আছে, চোখে দেখা ঈশা বলছেন। এই জন্যই সাহাবা একরাম পাগল ছিলেন। শুধু পুরুষ না, নারী পর্যন্ত পাগল। শুধু নারী না, যুবক পর্যন্ত পাগল। শুধু যুবক না, বৃদ্ধ পর্যন্ত পাগল। শুধু বৃদ্ধ না, বাচ্চা পর্যন্ত পাগল ছিলেন জান্নাতের জন্য। যদি এটা না হইতো তাহলে বাচ্চা পায়ের উপরে বড় করে বড় হইলো তো হইলো কেন? আল্লাহ রসুলের চোখে ফাঁকি দিতে চাইলো, পায়ের উপরে বড় করে উঁচা হয়ে গেছে, বড় হয়ে গেছে। আল্লাহ রসুল বলছে, বেটা তোমাকে নেওয়া যাবে না, তুমি তো ছোট। পায়ের উপরে বড় হইয়া আমার চোখে ফাঁকি দিতে চাইতেছ। আমার চোখে ফাঁকি দেওয়া সম্ভব না। কিন্তু বাচ্চার দিলে নিশা ছিল, জান্নাত পাওয়ার নিশা। তো সে বলতেছে এক যুক্তি শেষ, আরেকটা যুক্তি আমার কাছে আছে। তো আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে, ওই যুক্তি কি? বলছে, আমার বড় ভাইকে আপনি গ্রহণ করছেন, ও বাঁশের মতো ট্যাং ট্যাঙায় লম্বা হয়ে গেছে, ওর গায়ে কোনো শক্তি নাই। বলছে, এটার প্রমাণ কি? আমার সাথে মল্লযুদ্ধ লাগায়া দেখেন, ওকে জমিনে আশ্রয় কি করে? তো আল্লাহ রসুল বলছে, যুক্তি বুঝিয়ে আসলো, লাগায়া দিছে মল্লযুদ্ধ। হায় হায় হায়, বড় ভাইয়ের গলায় দইরা কানে কানে বলতেছে, তোর জান্নাত হয়ে গেছে, আমারটা হলে তোর অসুবিধা কি? আমি ধরবো আর তুই পড়া যাবি, তুই আমার সাথে শক্তি দেখাইস না। তো বাস যেমন কথা তেমন কাম।
বড় ভাই শক্তি দেখাইতেছে না, ও ধরতেছে আর খালি মাটিতে আশ্রাইতেছে, আর আল্লাহ রসুল চিৎকার দিয়া বলতেছে সাব্বাস। ওই সমাজের বাচ্চা পর্যন্ত জান্নাতের জন্য পাগল ছিল।